আমরা তাদের থেকেই কুরআন রিডিং অর্থাৎ নাজরায়ে কুরআন শুনবো ইনশাআল্লাহ, যে তারা কায়দা সহকারে কত সুন্দর একে একে শব্দে শব্দে পরিষ্কারভাবে কোরআন তিলাওয়াত করতে পারছে। আমি অবিলম্বে আহ্বান করছি সাবিনা গ্রুপকে, তোমরা সকলেই স্টেজে চলে এসো। এই এরা চাচাই কেন রে? যে বাচ্চা এবং বাচ্চাগুলিকে আমরা দেখতে পাচ্ছি এরা নাজরায়ে কুরআন পড়বে আলহামদুলিল্লাহ। আমি যেখান থেকে বলবো যতটুকু সিলেবাসভুক্ত এদের রয়েছে পাঠ পরিমাণ, যতটুকু পরিমাণে এই বছর সিলেবাসে রয়েছে ততটুকুই এরা পড়বে ইনশাআল্লাহ। আমরা সকলেই শ্রবণ করব অতি মনোযোগ সহকারে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون حسبك তারপর থেকে তুমি বলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون حسبك ما شاء الله جيد তারপর থেকে কি বলো মা أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون حسبك তারপর তুমি إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ما شاء الله حسبك جيد তারপর তুমি পড়ো ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ما شاء الله حسبك পরবর্তী জন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ما شاء الله حسبك পরের জন يخادعون الله الذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون حسبك ما شاء الله সুন্দর পরিবেশন। আমরা সবাই দেখলাম যে এই বাচ্চাদেরকে সিলেবাসভুক্ত করা হয়েছে নাজরায়ে কুরআনের যতটুকু তার চাইতেও কিছু বেশি আলহামদুলিল্লাহ বাচ্চারা নাজরায়ে কুরআন পড়েছে। আমরা সবাই উপলব্ধি করলাম, এর দ্বারা বুঝতে পারছি যে আমাদের বাচ্চারা কতটা পরিশুদ্ধতার সাথে তিলাওয়াত করছে। অথচ স্কুলের সাথে সাথে এমন না যে স্কুল বন্ধ করেই শুধুমাত্র কুরআন নিয়ে দিনরাত পড়ে রয়েছে। মাত্র 60 মিনিটের মধ্যে 40 মিনিট কুরআনে দেওয়া হয়েছে, তার মধ্যে আবার 30 মিনিট নাজরায়ে কুরআন এবং 10টা মিনিট হিফজে সূরা অর্থাৎ সূরা মুখস্থ করার জন্য। আমরা সকলকেই দোয়ার সাথে বিদায় জানাবো। আল্লাহ জাল্লা শানহু তাদের উভয় জগৎকেই যেন সফলতা দান করেন।
এবং উভয় জগৎকে যেন উজ্জ্বল করেন। আর তাদেরকে শুধু কোরআন তিলাওয়াত না, পড়া না, হৃদয়ে ধারণ করে আমল করে তাদের পিতামাতা সহ সকলের জন্য দিনের দায়ী হয়ে সারা পৃথিবীকে চমকাতে পারে, সমাজকে উন্নত করতে পারে, সমাজে পরিবর্তন নিয়ে আসতে পারে। আমরা সবাই দোয়ার সাথে বিদায় জানাবো। একটু জোরে বলি মাশাআল্লাহ। চলো বাবা সামনে দিকে। এরপরে আমি আয়াত পরীক্ষার জন্য কুরআনের আয়াত পরীক্ষা মুসাবাকাতুল কুরআন সাকিবুল গ্রুপকে ডেকে নেব স্টেজে। সাকিবুল গ্রুপ। উমর 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 কি জুরআত पे जाऊं कुर्बा उमर की जुरअत पे जाऊं कुर्बा के जिससे शैतान भी है लर्जा नबी के लब पर नबी के लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया नबी के लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया उमर 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 की जुरअत पे जाऊं कुर्बा उमर की जुरअत पे जाऊं कुर्बा। তুমি কোরআন তিলাওয়াত করতে পারো? হে মাশাআল্লাহ, ওয়ান্ডারফুল। আচ্ছা চলো তাহলে আমরা বাচ্চারা প্রস্তুত, সকলেই আমরা এই ছোট ছোট বাচ্চাদের থেকে কুরআনের আয়াতের পরীক্ষা করে নেব। সবাই রেডি? We are ready to learn from children আর বেলের হাট দিনিয়াত মুনাজ্জাম মাকতাব ইনশাআল্লাহ। We are ready to learn? আমরা শিখতে প্রস্তুত? আওয়াজ পাচ্ছি না। জি জোরে। খিদে পেয়ে গেছে, চলুন। বাচ্চাদের খিদে পায়নি, বাচ্চারা বলছে এখনো চলবে না, এখানে শেষ করবে, আমি শেষ করব। এখানে শেষ করবে না চলবে? হ্যাঁ তোমার খিদে পেয়েছে, চলো। আচ্ছা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم بس أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তোমার খিদে পেয়ে গেছে, কি বাবা ঝগড়া করে এসছো আমাদের সাথে? না আমাদের সাথে তুমি তোমার সূরা আমি বলছি চলো। আচ্ছা তুমি বলতে পারবে? طيرا أبابيل ترميم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت ما شاء الله
তোমরা তো ইন্টেলিজেন্ট। স্কুলে পড়ো তোমরা? স্কুলে পড়ো না তাই না? পড়ো, জোরে বলো, পড়ো। হ্যাঁ আমার তোমাদের শুধু মাদ্রাসাই পড়ো। বাহ, মাশাআল্লাহ। তুমি বলো তো দেখি। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ। পরের জন বলো। الذين يراءون ويمنعون الماعون এই মাশাআল্লাহ। রোবট, এআই। চলো তুমি বলো কি ধরি। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার إن ثانيك هو الأبتر আমার ভয় পাচ্ছে তোমাদের কাছে যাবে, কি হবে গো? আচ্ছা তুমি বলো। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون আর পারছি না। দি এন্ড। মাশাআল্লাহ। আমরা কি আরো জানবো? সারা রাত্রি বাচ্চারা বলতে থাকবে। আপনারা বসতে রাজি তো? বসতে রাজি তো? আমার খিদে পাচ্ছে আর ভয়ও পাচ্ছে, তাহলে কি করব? এদের কাছে থাকলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। মাশাআল্লাহ। আমরা এই বাচ্চাদেরকে সুন্দর দোয়ার সাথেই বিদায় জানাবো। আমরা সবাই জোরে বলি মাশাআল্লাহ। আমি ভুলে যাচ্ছি, ওরা ভুলছে না, তাহলে কি করা যাবে? তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে না? আর পারছি না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদেরকে উত্তম জীবনযাপন করার তৌফিক দান করুন। এভাবেই যেন তোমরা পড়তে শিখতে, জীবনযাপন করতে এবং অপরকেও শেখাতে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা অন্তর্ভুক্ত হতে পারো। আল্লাহ তোমাদের তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলো আস্তে আস্তে বিদায় নাও বাবা, আস্তে আস্তে স্টেজ থেকে। ভাই তুমি সাবধানে নামবে। এরপরেই আরো একটা কিছু শোনা যাক নাকি? অনেকক্ষণ থেকে আমরা দুষ্টুমি করছি। তুমি ভদ্র ছেলে, তোমাকে বলেছি তোরে। চলো তাহলে একটা গজল শুনে নেওয়া যাক নাকি? কাকে ডাকি, কাকে ডাকি? রোশনি, বেলেরহাট দিনাজপুর মক্তবের একটি মেয়ে, একটি ছাত্রী রোশনি। সে আসবে এবং মনোমুগ্ধকর একটি সুন্দর গজল পরিবেশন করে আমাদের সকলকে ক্লান্ত দূর করে দেবে। দেখা যাক। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। फूल खिलते हैं पर
अस्सलाम रहमतुल्लाहि व बरकातुहू। यूं पे जन्नत है बहुत हंसी, है ना? কিন্তু জান্নাতে তো মদিনা নেই, আছে? চলি তাহলে আমরা আরো একটা ব্যাচ প্রেজেন্টেশনের আনন্দ উপভোগ করব। ব্যাচ নাম্বার 1 আমি আহ্বান করছি, একে একে ব্যাচ নাম্বার 1 স্টেজে আসবে আর আমাদেরকে আজকে সিলেবাসে কি কি পড়া হচ্ছে, তারা কি কি শিখতে পেরেছে, ছোট্ট ছোট্ট ঠোঁট দিয়ে, ছোট্ট ছোট্ট কথা দিয়ে আমাদেরকে বোঝাবে, শোনাবে, শেখাবে। সামনে কেউ আছো? সামনে যারা একটা একটা মাইক তোমরা কেমন আছো? ভালো। আলহামদুলিল্লাহ। তোমাদের পরিবারের সবাই ভালো আছে? তোমাদের খিদে পায়নি তো? থামবে না চলবে? চলবে না থামবে? চলবে। তোমাদের পা আছে? আছে। ভালো করে দেখে নাও। আচ্ছা বলো তো দেখি, হুরুফে হালকি কয়টি? হুরুফে হালকি 6টি। একটু আস্তে বলো, ভয় পাচ্ছি। তোমরা সবই জানো, আমি জানি, বুঝতে পেরে গিয়েছি। আচ্ছা হুরুফে হালকি 6টি না 7টি? 6টি। সামনে যারা বসে আছে তারা ভাবছে কি রে বাবা, হালকি পালকি কি বলছে সব। এটা হুরুফে হালকি, অর্থাৎ আরবিতে গলাকে হালক বলা হয়। আর 6টি এমন অক্ষর আছে যেগুলো এই হালকের 3টি অংশ থেকে উচ্চারিত হয়, সেই জন্যই এই 6টি অক্ষরকে হুরুফে হালকি বলা হয় না। হয় সাংঘাতিক। আচ্ছা আচ্ছা তুমি বলতে পারো মাদ্দে মুনফাসিল? মাদ্দে বলতে পারবে? বলো। উর্দু ভাষার পর হামজা একটি শব্দ হলে মাদ্দে তুমি বলো। মুনফাসিল। তুমি এত আস্তে বললে হবে না, তোমার জন্য আমি খেজুর রেডি রেখেছি, তুমি দাও বাবা। হ্যাঁ তুই বলো শোনা। হুরুফে মাদার পর হামজা পরবর্তী শব্দ হলে মাদ্দে মুনফাসিল হবে। সরে যেতে হবে। এর পরিমাণ 4 আলিফ। মাশাআল্লাহ। আচ্ছা পরের জন বলতে পারো মাদ্দে লাজিম কাকে বলে? হুরুফে মাদার পর যজম কিংবা তাসদীদ হলে মাদ্দে লাজিম হবে। এর পরিমাণ 5 আলিফ। মাদ্দে লাজিম, মাদ্দে মুনফাসিল, কত কিছু শিখেছো তোমরা। তোমরা কি 5 ঘন্টা পড়ো নাকি গো? দিনিয়াতে কত ঘন্টা পড়ো? 1 ঘন্টা। হ্যাঁ না, আমার তো মনে হচ্ছে না তোমরা 1 ঘন্টা পড়ো। তুমি স্কুল কামাই করে দুনিয়াতেই পড়ো খালি। হ্যাঁ স্কুলে যাও? চলো মেনে নিতে হবে, আমি তো আপনার পাড়ার ছেলে না, তাই না? ঠিক আছে, পরে আমি কোনোদিন আসবো, সে সত্যি দেখে যাবো। চলো তোমরা কি হিফজে সূরা জানো? হ্যাঁ। জিজ্ঞেস করতেও ভয় পাচ্ছে তোমাদের। তাহলে চলো জিজ্ঞেস তো করতেই হবে, যেহেতু আমাকে পাঠানো হয়েছে এই কাজের জন্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি
তুমি বলো দেখি। মিন শাররি মা খালাক।